হামলা আর খুনোখুনিতে উত্তপ্ত চট্টগ্রামের রাউজানের জনপদ। সেখানে একটি বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ সহ 2 জনকে আটক করেছে র্যাব। এ নিয়ে আরও জানাতে রাউজান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, অভিযানে কি পরিমাণ অস্ত্র মিলেছে জানাবেন, আর কি বলছে র্যাব? এই উপজেলাটি বেশ উত্তপ্ত জনপদ। আসলে যদি বলি যে 5ই আগস্টের পরে আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল, বিশেষ করে বিএনপির 2 গ্রুপের কোন্দলে এখানে প্রায় 17 জন খুন হয়েছেন এই 5ই আগস্টের পর থেকে, এবং বলা যায় যে রীতিমতো এক ধরনের হামলা, আধিপত্য বিস্তার ধরে হামলা সংঘর্ষ চলতেই থাকে। তো সেই জনপদে আসলে অভিযান পরিচালনা করেছে র্যাব, এবং আজকে যেখানে অভিযান পরিচালনা করা হয়েছে সেটি নোয়াপাড়ার কামাল মেম্বারের বাড়ি কিংবা ফয়েজ চেয়ারম্যানের বাড়ি হিসাবে পরিচিত, এবং সেখানে গত ভোররাত থেকে আসলে অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাইপ গান দেখছি আমরা, প্রায় 6টির মতো পাইপ গান রয়েছে, ইয়ার গান রয়েছে, এবং প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র, ছুরি, রামদা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো উদ্ধার করা হয়েছে। এবং একটানা গতকাল ভোররাত থেকে র্যাব এই পুরো এলাকাটি ঘিরে একটানা অভিযান পরিচালনা করেছেন, এবং অভিযান কিন্তু এখনও শেষ হয়নি। তারা বলছেন যে এই বাড়িটি ঘিরে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, আশেপাশের যে পুকুর পাড় সহ অন্যান্য যে জায়গাগুলো, আশেপাশে বেশ কয়েকটি ঘর আমরা দেখতে পাচ্ছি, সেই ঘরগুলোতে তারা অভিযান পরিচালনা করবেন, এবং অভিযান আসলে এই মুহূর্তে চলছে। তো এই জনপদের কথা যদি বলি, যে গত 5ই আগস্টের পর থেকে যে 17 জন খুন হয়েছেন, তার মধ্যে 12 জনই বিভিন্ন গ্রুপের সাথে সম্পৃক্ত, বিশেষ করে বিএনপি যুবদল সাথে সম্পৃক্ত ছিলেন, এবং সর্বশেষ আলম নামে একজন খুন হয়েছেন এখানে। এবং বলা যায় যে অনেকটা ফিল্মি স্টাইলে, বিশেষ করে আব্দুল হামিদ যে খুনের ঘটনা, মদুনাঘাট ব্রিজ পার হওয়ার সময় গাড়ির ভেতর গুলি করে তাকে ফিল্মি কায়দা হত্যা করা হয়। তারপর আলম যাকে খুন করা হয়েছে এখানে, তাকেও একেবারে বলা যায় যে দিনে দুপুরে খুন করা হয়েছে, বাড়ির পাশে ওত পেতে থেকে তারা বের হয়ে এসে গুলি করেছেন। তারই প্রেক্ষিতে আসলে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এই ঘটনায় মূলত এই অস্ত্র উদ্ধারের ঘটনায় একই সাথে 2 জনকে আটক করেছেন তারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন ভেতরে, এবং অন্য আর কারা জড়িত এই ঘটনার সাথে, আরও কোথাও অস্ত্র আছে কিনা, সেই বিষয়গুলো আসলে একই সাথে তারা তদারকি করছেন, এবং অভিযান শেষ হলে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে বিস্তারিত জানানো হবে। এ নিয়ে